এই পৃথিবীতে আপনাকে যদি প্রশ্ন করি সরল উত্তর দিতে পারবেন? এই পৃথিবীতে ডক্টর ইউনূসের বর্তমানে 1 নাম্বার শত্রু কে বলতে পারবেন? ভারত। ভারত ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নেই যে করেনি। এত বেশি অপপ্রচার তারেক রহমানের বিরুদ্ধেও করে নাই। তাহলে দেখেন, ভারত যাকে শত্রু ভাবে সে আমাদের বন্ধু, এখানে কোনো সন্দেহ নাই। আরেকটা প্রশ্ন করি, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বরও করব, কিন্তু 2 নম্বর প্রশ্ন হলো 1971 সালের পর থেকে এই 2025 পর্যন্ত ভারত আমাদের কি কি উপকার করেছে? মানে স্বাধীনতার পর থেকে, আপনি স্বাধীনতার আগে যাবেন না, কি কি উপকার করেছে বলতে পারবেন? একটা উপকারের কথা কমেন্ট বক্সে লিখবেন। আরেকটি কথা বলি, প্রশ্ন করার আছে, সেটি হলো বর্তমান বাংলাদেশে, এটা তো বললাম বাইরের, ডক্টর ইউনূসকে সবচাইতে অপছন্দ করে কারা? কে? আওয়ামী লীগ। আর কে? মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানও এখন এর সাথে অলরেডি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তাহলে কি দাঁড়ালো ভাই? ডক্টর ইউনূসের 1 নম্বর আন্তর্জাতিক শত্রু কিন্তু ভারত। তারপরে হলো দেশের মধ্যে ডক্টর ইউনূসের সবচাইতে বড় শত্রু আওয়ামী লীগ আর বিএনপির প্রথম শ্রেণীর রুমিন ফারহানা আমি বললাম না, মানে প্রথম শ্রেণীর 500 নেতা ধরেন, ঠিক আওয়ামী লীগ যেরকম ডক্টর ইউনূসের বিরোধী, এই 500 বিএনপির 500 লোক ডক্টর ইউনূসের বিরোধী। আরেকটা লোকের সাথে যুক্ত, মারাত্মকভাবে যুক্ত বলা যায়, সবগুলারে বিএনপি আওয়ামী লীগ যারা এই ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, আমলা বা পুলিশের ভিতরে যারা আছে, এদের সবার অর্গানাইজার হইল কে? বৈরাম খাঁ, ওয়াকারুজ্জামান, শেখ হাসিনার বোন জামাই, আমাদের সেনাপ্রধান না সে। আমি বিশ্বাস করি সে এই দেশের সাথে কোনো বহিঃশক্তি আক্রমণ করলে, মানে ভারত আক্রমণ করলে, সে এই দেশের পক্ষে থাকবে না। তার উপরে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস নাই। এই কারণে আমি সব সময় বলি, বারবার বলি, আমার যদি আটা নাও আমি কর দেই, ট্যাক্স দেই, এইটা ট্যাক্সের টাকায় যেন ওয়াকারের বেতন না হয়। আমার সুযোগ থাকলে আমি ট্যাক্স দিতে হচ্ছে, নিবেই সরকার, কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি বলতাম যে ওয়াকারের বেতন যে ট্যাক্সের যে অংশটুকু দিয়ে দেওয়া হবে সেটি আমি দিব না। আমরা হইলাম তাদের মনিব, এই দেশের যারা আমলা সার্কেল আছে, আমরা হইলাম তাদের মনিব। আর সে বলে, ওই যে হাসান আব্দুল্লাহ বলছে আপনার জনপ্রিয়তা কমে যাবে আপনি যদি শেখ হাসিনাকে ফেরাতে চান। ওয়াকারুজ্জামান তখন কি আনসার দিয়েছিল? সে আনসার দিয়েছিল, আই ডোন্ট কেয়ার, তোর বাপের টাকা খাস বেটা, টাউট, বেঈমান, আই ডোন্ট কেয়ার, আল্লাহ অবশ্যই তোর বিচার করবে, আমি আল্লাহর কাছে এই বেঈমানের বিচার দিয়ে রেখেছি, তার মৃত্যু যাতে মির্জাফরের মতো হয়। বৈরাম খানার কিছু ভালো গুণ ছিল, তার মৃত্যু যেন ইদি আমিনের মতো হয়। ইদি আমিনের সাথে তুলনা করা যাবে না, ইদি আমিনের একটা দেশপ্রেম ছিল। আপনি দেখেন, আপনি স্বৈরশাসক শেখ হাসিনার সাথে অনেকে কিন্তু গাদ্দাফির তুলনা করে, সাদ্দামের তুলনা করে ইরাকের। আমি করি না, কারণ সাদ্দামের প্রচুর দেশপ্রেম ছিল, সে দেশ থেকে পালাই যায় নাই, ঠিক আছে। গাদ্দাফির 1 টাকা দুর্নীতি পাইছে যে দেশ থেকে সে দেশের বাইরে টাকা পাঠাইছে, এরকম দুর্নীতি কিন্তু পায় নাই। সাদ্দাম কোনো দেশে টাকা পাঠাইয়া বাড়ি ঘর প্রাসাদ করছে, এরকম খবর পাইছে কেউ এখন পর্যন্ত? এখন তো সে নাই, এই খবর পাইছে কেউ? পায় নাই। কিন্তু শেখ হাসিনা এই চুরি করছে, এই কারণে তাদের সাথে আমি তুলনা করি না, তাদের সম্মানহানি হবে। তো এই যে সে হইল লাঠিয়াল, মানে ওয়াকার, বুঝছেন, সে হাসিনাকে ফিরাতে চায়। কিন্তু এই যে ওয়াকারের তালে দেখেন,
ইউনূসের 1 নম্বর শত্রু হইল বললাম কে? ভারত। ভারত কি চায়? ইউনূসকে এখন তাড়াতে পারছে না আর কোনোভাবে, দ্রুত নির্বাচন। এখন যুদ্ধ দিয়েও তাড়াতে পারবে না তাকে, আক্রমণ করেও তাড়াতে পারবে না তাকে, আন্তর্জাতিক কূটনীতি দিয়েও তাকে তাড়াতে পারবে না। তাদের সব অস্ত্র ফেল করেছে। তারা বন্যার পানি ছেড়ে দিয়েছে, সীমান্তে গুলি করেছে, মিথ্যা সংবাদ করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, ট্রাম্পের কাছে বিচার দিয়েছে, সব কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন ভারত বলতেছে নির্বাচন দাও। তার সাথে তাল মিলাচ্ছে কে? ওয়াকার। তার সাথে তাল মিলাচ্ছে ডাক্তার জাহিদ, পান্না, কথা, এরা, আব্দুল নুত্তুষার। এদের সাথে তাল মিলাচ্ছে কে? আমলারা। এই যে এখন আন্দোলন করতেছে। এখন দেখেন, আপনি বুঝতে পারবেন ভারতের কথার সাথে এদের কথা, কারবার, কর্মকাণ্ড মিলে যাবে। সালাউদ্দিন আহমেদের বারবার নির্বাচন চাওয়া, রুমিন ফারহানার ইত্তকার, নির্বাচন চাইতে চাইতে সে তো কাপড় চোপড় খুলে ফেলে। এই অসভ্যরও কেন এখন গার্ডিয়ান হয়ে কেউ বিয়ে দেয় না? তুই আইনজীবী, তুই কোর্টে থাকবি, কত নিরীহ মানুষ মামলায় ভুগতেছে, তুই সেগুলো দেখাশোনা করবি। তুই মিডিয়াতে আসিস, আসস ভালো কথা, নীতি নৈতিকতার কথা বলবি, মিথ্যা কথা বলিস কেন? তোর বাপের আত্মা কষ্ট পায় না? মিথ্যা কথা বলিস। তাহলে এই যে একচেটিয়া কথা না বলাই ভালো। ওয়াকারের বিরুদ্ধ শক্তিগুলো কিন্তু একত্রিত হয়েছে এতে আপনি। তবে সব সাইজ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন? সব সাইজ। এই যে নির্বাচন বিএনপি এত চিল্লায় ফাল্লায় করে, ডক্টর ইউনূস জাপান থেকে আসলো, ডিসেম্বরে দিতে হবে, ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর। শেখ হাসিনা কি জিকির করতো? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বিএনপি শুরু করছে ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর। এখন যদি এই ডিসেম্বরে নির্বাচন হয়ে যায়, ধরেন ওয়াকার আওয়ামী লীগের, আর্মির সব আওয়ামী লীগের, র্যাব আওয়ামী লীগের, পুলিশ আওয়ামী লীগের, আমলা আওয়ামী লীগের, রাষ্ট্রদূতরা সব আওয়ামী লীগের, তারেক রহমানকে 2 মাস থাকতে দিবে? এরা ধাক্কায় নামাই দিবে না? গভর্নর কথা শুনবে না, রাষ্ট্রদূতরা কথা শুনবে না, অ্যাম্বাসডর কথা শুনবে না, হ্যাঁ, আপনার সেনাবাহিনী কথা শুনবে না, পুলিশ কথা শুনবে না, র্যাব কথা শুনবে না, দুদক কথা শুনবে না, আদালত কথা শুনবে না। আপনি কি করবেন? তারেক জিয়া থাকবে কিভাবে? বিএনপির পাগলগুলো বুঝে না। যাই হোক, তাদেরও হয়তো অনেক জ্ঞান, কিন্তু ফ্যাক্ট হলো কালকে যখন ইউনূস ডাকলো ঐক্যমতের কমিশনের অধীনে ঐক্যমতের সভা হলো, সেখানে গিয়ে কিন্তু সবাই সাইজ হয়ে গিয়েছে। আপনি জানেন এই মির্জা ফখরুল সারা জীবন চেষ্টা করেও ডক্টর ইউনূসের একটা বক্তৃতা শোনার যোগ্যতা হইতো না, মানে মোটিভেশনাল স্পিকিং। ডক্টর ইউনূসের একটা বক্তৃতা আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, নরওয়ে, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এইসব দেশে $3000-5000 দিয়ে 20 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টার একটা বক্তৃতা শুনে জীবনের দিশা খুঁজে পায়। কারা শুনে? বড় প্রফেসর হতাশায় ভুগতেছে, বড় ব্যবসায়ী লস খাইছে, তারাই আসে তার বক্তৃতা শোনার জন্য, উত্তরণ শোনার জন্য। আর এই দেশের মানুষ তাকে সুদখোর, ঘুষখোর বলে মানুষের মন থেকে উঠাই রাখছে গত 50 বছর যাবত। তবে সব সাইজ হয়ে গিয়েছে, আরো সাইজ হয়ে যাবে। ইউনূসের লগে যে টাকা দিবে সে সাইজ হয়ে যাবে। আর জামাতের বিরুদ্ধে যে অহেতুক মিথ্যা কথা বলবে সে পৃথিবীতে সম্মান হারাবে। এটা আমি আমার ধরেন 15 বছরের যে স্মৃতিশক্তির বয়স বা বুঝ জ্ঞানের বয়স, পুরা সময় ধরে আমি দেখে আসছি। আপনার জামায়াতের বিরুদ্ধে মিথ্যা লাগবেন, পৌঁছে গোলে আপনার দুর্গন্ধ বার হবে। হাসিনা শেষ হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে। আর ওয়াকার এখন দায়িত্বশীল, দেশের অগণিত মানুষের দোয়া আছে তার প্রতি, ভালোবাসা আছে, মানুষ তাকে ভালোবাসে। তাকে গালি দিবেন, আপনি নিজে পচবেন, তাকে গালি দিবে আর সালাউদ্দিন নিজে পচবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।